বন্ধুরা, অনেক দিন পরে, বেশ অনেক দিন, একটা বছর অলমোস্ট হতে চললো, এই চ্যানেলে আমি কোনো ভিডিও দিইনি। আমার একটা আলাদা অন্য একটা চ্যানেল আছে, যেখানে ভিসা রিলেটেড ভিডিও বানাই আমি। তো এই চ্যানেলটা আমি মূলত করেছিলাম যেগুলো আপনার একটা মনের কথা, আমার মনের কথা, সকলের মনের কথা, সেগুলো আমার কণ্ঠে ফুটে উঠুক এবং আপনারা সেটা দেখতে পাবেন। তো এই ভিডিও আমি অনেকটা দিন সময় আর কি এই চ্যানেলে কোনো ভিডিওই আমি আপলোড করিনি। তো আজকে বসে থাকতে থাকতে হঠাৎ, আমার অফিসে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এই 2026 সালের একটা বছরের শুরুর দিকে আমরা দাঁড়িয়ে আছি। এই সময় দাঁড়িয়ে এটা পুরো একটা আধুনিক সময়, না আধুনিক যুগ। এই সময় আমরা সবাই সমস্ত দিক দিয়ে অনেক অ্যাডভান্স, টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে গেছি আমরা। টেকনোলজি ফাস্ট, সব কিছুতে এআই চলে এসছে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে মানে সমস্ত কিছু যেন হাতের মুঠোয়। আপনি কোনো ইনফরমেশান জানতে চাইছেন, সেটা আপনার ফিউ অফ সেকেন্ডস আপনি এটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আপনি কোথাও যেতে চাইছেন, সেখানেও এখন অনেক মানে সমস্ত গাড়িও আপনার অনেক ফাস্ট, তাড়াতাড়ি চলে যেতে পারে। যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি অ্যাডভান্স। আপনার দূরে কোথাও কোনো আত্মীয় স্বজন, প্রিয়জন রয়েছে, ফিজিক্যালি যেতে না পারলেও আপনি যদি মনে করেন তার সঙ্গে একটু ভিডিও কনফারেন্সে কথাও বলবো, এটাও পসিবল। এবং খুব ভালোভাবে পসিবল, এমনভাবে পসিবল যে আপনার মনে হবে মানুষটা আপনার সামনে বসে আছে। তো এই যে এত মানে মানে অ্যাডভান্স সমস্ত কিছু, মানুষ এত বেশি উন্নত জীবনযাপন করছে, লাইফস্টাইল। মানে আমার বাবা কাকাদের মুখে, মানে দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম একটা সময়, যখন মানুষের মাটির বাড়ি ছিল গ্রামে। আমি তো একটা গ্রামের ছেলে। তো এই গ্রামে যখন মানুষের মাটির বাড়ি ছিল, অর্থাৎ মানুষের এত বড় বড় ফ্ল্যাট, তখন এখনকার মতো এত ফ্ল্যাট, এত পাকা বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়ি তখন মানুষের ছিল না। মানুষের, গ্রামের মানুষদের তো মেন কর্মই ছিল কৃষিকাজ করা। এখন গ্রামের অনেক ছেলেই কোনো অফিসে জব করছে। আমি যেমন একজন গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, একটা কোম্পানিতে জব করি। তো এরকম কিছু ছেলে মেয়ে এখন জেনারেশন শিক্ষিত হচ্ছে, এবং তারা বাইরে জবের জন্য বেরোচ্ছে, অফিসে জব করছে, কেউ গভর্নমেন্ট জব করছে। এটার মানে আমি এটা বলছি না যে তখন মানুষ শিক্ষিত ছিল না। তখন একটা থিঙ্কিং এমন ছিল, জব করাটা একটা কী বলবো, নেগেটিভলি দেখা হতো। ঠিক আছে, কেউ শিক্ষিত হলেও তো বাড়ির কাজ করতো, নিজের কৃষিকাজ করতো, নিজের বিজনেস করতো, এগুলো বেশি প্রায়োরিটি দিত। আজকের মানুষের মানে দৈনন্দিন জীবনে আমাদের মূল্যবৃদ্ধি এমন বেশি, আমাদের নিজেদের সংসার চালাতে, মেনটেন করতে একটা মানে সাধারণ মানুষের একদম নাবিশ্বাস জীবনযাত্রা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কর্ম তো আমাদের করতেই হবে না, সংসার চালানোর জন্য, পেট চালানোর জন্য। তো কোনো না কোনো জব, কেউ কোনো না কোনো কর্মের মধ্যে, কেউ আজও বিজনেস করে করে সমস্ত কিছু, মানে এরকম এক একজন মানুষ এক এক রকম পেশার মধ্যে যুক্ত। আমার এত কথা বলার মানে একটাই মোটো, যে আমরা এত উন্নত হয়েছি, এত অ্যাডভান্স হয়েছি টেকনোলজি, এত কিছুর পরে আমরা কি সবাই মানসিকভাবে কি, মানে মানসিক শান্তি আমাদের মধ্যে রয়েছে? কথাটা কেন বলছি, দেখবেন মানুষ মানে অফিস করতে গিয়ে, আমার অফিসে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত টাইম পর্যন্ত ইনভেস্ট করে দিতে হয়। আমার ফ্যামিলিকে, আমার নিজের ওয়াইফকে সময় দিতে পারি না। ঠিক আছে, আমার ওয়াইফের, তারও তো মনে হয় যে আমার হাজব্যান্ড আমাকে সময় দিক, আমার সঙ্গে টাইম স্পেন্ড করুক। এটা তার চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা হয়তো বাহ্যিকগতভাবে অনেক উন্নত হয়েছি, আমাদের লাইফস্টাইল অনেক অনেক আপগ্রেড হয়েছে, বাট আমার মনে হয় আমাদের যদি ইন্টারনালি একটা পিস কথা বলি, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের ওয়াইফকে সময় দেওয়া, বাচ্চাদের ছেলে মেয়ে আছে তাদের পিছনে সময় দেওয়া, এই জিনিসগুলো, বন্ধুবান্ধব বসে আড্ডা মারা, ঠিক আছে, এই জিনিসগুলো এখন আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে বললেই চলে। একটা সময় ছিল, আমি আমার ছোটোবেলার কথা যদি বলি, বন্ধুরা মাঠে খেলতে বেরোতাম, সময় দিতাম, আড্ডা মারতাম। কিন্তু আজকে দেখুন,
আমার সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয় এই মনে করুন সপ্তাহে একদিন উইক অফ থাকে, ছুটির দিন, তাও সেই দিনও আমরা সবাই এক জায়গায় হতে পারি না। আমার ছুটির দিন তো ওর কাজের দিন, ওর কাজের দিন তো আমার ছুটির দিন, এইভাবে চলে যায়। তো সেই যে বন্ধুদের মাচায় বসে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে গল্প করা, সেই জিনিসটা হারিয়ে গেছে। আজকে যদি বন্ধুরা এক জায়গায়ও হই, সেখানেও দেখছি ও ফোন নিয়ে ঘাঁটছে, আমি আমার ফোন নিয়ে ঘাঁটছি। আমার অফিসের কোনো একটা কেউ ফোন করলো, কথা বলতে হচ্ছে। মানে আমরা এক জায়গায় যদিও কোনো কারণে হতে পারি, তারপরেও এতটা ব্যস্ততাময় জীবন আমাদের আমাদের এটা এইভাবে কাটাতে হচ্ছে। তো তাই মানে দিন শেষে একটা জিনিসই মনে হয়, যতই আমি ইনকাম করি, যতই আমার বাড়ি ঘর অনেক ভালো হোক, সুন্দর হোক, পোশাক আমি যত সুন্দর পরি, দামি পরি, তো ভিতর থেকে ইন্টারনাল পিস যেটা না, ওটা অনেক বড় ইম্পর্টেন্ট। এটা আমাদের ছোটোবেলায় দেখেছিলাম ছিল, আমাদের বাবা ঠাকুরদাদের সময় অনেক বেশি ছিল বলে আমার মনে হয়। আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। ধন্যবাদ।